দেখো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। দেখো আমি প্রথমে পড়বো যেটা সেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল। এটা প্রথম টপিকস, আর তারপরের টপিকস হচ্ছে গিয়ে কমন আয়ন এফেক্ট উইথ রিলেশন টু গ্রুপ অ্যানালিসিস। সেকেন্ড টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিন্তু প্রথম টপিক থেকে প্রশ্ন আসতে পারে। বলছে দেখো একটা জিনিস, দেখো নামটা আগে শোনো ভালো করে। তুমি প্রথমে দেখো একবার সলিবিলিটি কি, কেউ বলতে পারবে সলিবিলিটি কি? বাংলায় যাকে আমরা দ্রাব্যতা বলি। মানে সলিবিলিটি ব্যাপারটা কেমন বলো তো, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, পার্টিকুলার টেম্পারেচার মানে কিন্তু ফিক্সড টেম্পারেচারে, ঠিক আছে তো? 100 গ্রাম কোনো সলভেন্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউটকে ডিজলভ করতে পারে, তাকেই আমরা কি বলছি? সলিবিলিটি। সাপোজ ধরে নাও যে আমি তোমাকে বলে দিলাম এটা, যে at 40 degree centigrade the solubility of potassium nitrate KNO3 is 65। এটা কি মিন করে? কেউ বলতে পারবে এটাকে কি মিন করে? তোকে জয়েন করতে চেয়েছো, লেট করো। কেউ বলতে পারবে এটা, এটা কি মিন করে? একজন বলো দেখি কেউ। আর তুমি বললে যে স্যার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে 65 গ্রাম অফ KNO3 মানে আই থিংক সলিউট হবে, সলিউবল হবে। 100 গ্রাম ওয়াটার ক্যান dissolve maximum 65 গ্রাম of potassium nitrate। বুঝতে পারলে কথাটা? ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমি সলিবিলিটি নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না, দুটো টার্মকে আমি অ্যানালিসিস করব ডিপলি। একটা টার্ম হচ্ছে সলিবিলিটি, আর একটা টার্ম হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, পিডিটি লিখলাম। ওকে, দেখো এই যে সলিবিলিটি টার্মটা না সকলের জন্য অ্যাপ্লিকেবল। সকলের জন্য অ্যাপ্লিকেবল মানে কি জানো? সকলের জন্য অ্যাপ্লিকেবল মানে তোমার কি হচ্ছে গিয়ে, ধরো কোনো একটা স্ট্রং ইলেকট্রোলাইট হলো, মানে স্ট্রং ইলেকট্রোলাইট হতে পারে, উইক হতে পারে, যেগুলো ফুললি ডিসোসিয়েটেড হয় সেগুলো ডিসোসিয়েট হয়, বা যেগুলো পার্শিয়ালি ডিসোসিয়েট হয়, সমস্ত রকম সল্টের জন্য অ্যাপ্লিকেবল। শুধু খেয়াল রাখবে solubility product applicable only for sparingly soluble salts। sparingly soluble মানে স্বল্প দ্রাব্য, মানে যেগুলো
দ্রবীভূত হয় না অলমোস্ট। স্বল্প দ্রাব্য মানে যেগুলো অলমোস্ট দ্রবীভূত হয় না, মানে ভীষণ 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 কম যাদের। কথাটা বুঝতে পারলে আমার? এটুকু বলো বুঝতে পারলে কিনা? দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, আমি তোমাকে যে জায়গাটা নিয়ে যাব সেটা হচ্ছে এদিকে দেখো। এবার ধরো আমি তোমাকে বলছি কি করে কনসেপ্টটা আসে। কি কনসেপ্ট আসবে? আমি ধরো একটা এবি টাইপ সল্ট নিয়েছি। এবি টাইপ একটা সল্ট আছে যেটা স্পেয়ারিংলি সলুবেল, মানে খুব কম ভাঙে, মানে ডিসোসিয়েট করে না। যদি ডিসোসিয়েট করে, যেটুকু করবে সেটা এ প্লাস আর বি মাইনাসে ডিসোসিয়েট করবে। এটুকু কারো আপত্তি আছে বুঝতে? কারো আপত্তি নেই। বেশ, এবার দেখো আমরা বলতে পারি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন, মানে ভর ক্রিয়ার সূত্রানুসারে এই বিক্রিয়ার বিয়োজন ধ্রুবক বা হাত ধ্রুবক যেটাই বলবে, সাম্য ধ্রুবকও বলতে পারো কে কে, সেটা সমান রাইট হ্যান্ড সাইডে যে সমস্ত ক্যাটায়ন ও অ্যানায়নগুলো ফর্ম করেছে তাদের মোলার কনসেন্ট্রেশনের গুণফল বাই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে। এবার একটা কথা আমাকে বলো যে আমি এইভাবে ভাবতে শুরু করেছি, যে তুমি বললে স্যার এইটাকে তো আপনি স্পেয়ারিংলি সলুবেল বললেন, মানে খুব কম দ্রবীভূত হয়, তার মানে অঙ্কের হিসাব মতো স্পেয়ারিংলি সলুবেল মানে কম দ্রবীভূত হয়, মানে দ্রবীভূত হয় না অলমোস্ট, যাকে অঙ্কের ভাষায় কনস্ট্যান্ট বলি। তাহলে কে তো একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে যদি এ বির কনসেন্ট্রেশন গুণ করে দেওয়া হয় তাহলে একটা নতুন ধরনের কনস্ট্যান্ট টার্ম আসবে, যেটাকে আমরা বলছি কে অফ এসপি। কে অফ এসপি, এই যে এসপি মানে কি বলতো? এই যে এসপি মানে হচ্ছে সলুবিলিটি পিডিটি প্রোডাক্ট। বলো লজিকটা বা প্রসেসটা বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা আছে বুঝতে এই পর্যন্ত? কারো সমস্যা থাকলে বলো। বেশ, তাহলে পরেরটায় বুঝতে চলে যাই। পেরেছি। বেশ, এবার আমি এভাবে এ বি করলাম, তোমরা নিজেরা বাড়িতে এবি টু টাইপটাও নিজেরা করবে। এবি টু টাইপ, এটা হোমওয়ার্ক দিলাম। আমি একটা কাজ করছি, ওভারঅল করে দিচ্ছি। ধরো আমি একটা সল নিচ্ছি এ এক্স বি ওয়াই টাইপ, একটা স্পেয়ারিংলি সলুবেল সল নিচ্ছি। তাহলে তুমি বলো, যেমন NaCl ভাঙলে Na প্লাস Cl মাইনাস হয়, ঠিক সেমভাবে এখানে A প্লাস বি মাইনাস দিয়ে A এর নিচে যেটা আছে সেটা তার সামনে আসবে, আর লোকের নিচে অর্থাৎ বি এর নিচে যেটা আছে সেটা মাথায় যাবে। এইভাবে ডিসোসিয়েট করে। বি এর নিচে ওয়াই আছে, সেটা সামনে আসবে অর্থাৎ কোএফিসিয়েন্ট বা সহগ হবে, আর এক্স আছে এ এর নিচে, সেটা তার মাথায় যাবে। একটু হিসাব করে দেখে নাও, প্রথমটা যদি তুমি গুণ করো তাহলে এক্স ওয়াই প্লাস, আর দ্বিতীয়টা গুণ করলে এক্স ওয়াই মাইনাস, তাহলে কেটে দেখো জিরো হয়ে যাচ্ছে। দেখো এটা নিউট্রালই আছে, কোনো অসুবিধা নেই। বলো ডিসোসিয়েশনটা সবাই বুঝতে পারলে? তাহলে হ্যাঁ স্যার। যেটা শেখালাম সেই অনুযায়ী দেখো ক্যাটায়ন আর অ্যানায়নটাকে লিখে নিলাম আমি। তুমি বলে স্যার আমি তো সহগটাকে মাথায় দেননি। হ্যাঁ দিতে হবে, এখানে দেখো সহগ আছে এক্স, তাহলে এর মাথায় গেল এক্স, এর সহগ আছে ওয়াই, মাথায় গেল ওয়াই। এবার তারপরের লাইন ছিল কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ এক্স বি ওয়াই সমান রাইট হ্যান্ড সাইডে যেটা পড়ে থাকলো সেটা লিখতে হবে। তাহলে এটা, তাহলে একটা কথা আমাকে বলো, আমি তোমাকে এক্ষুনি শিখিয়ে এলাম জিনিসটাকে, যে এই যে জিনিসটা লিখলে ওটাকে আমরা লিখতে পারি কেএসপি, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট সমান সমান যে ক্যাটায়নটা তৈরি হলো তার সহগটা মাথায় গেল, যে অ্যানায়নটা তৈরি হলো তার কনসেন্ট্রেশনের মাথায় তার কোএফিসিয়েন্ট। তাহলে এই হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। বলো কোনো সমস্যা আছে নাকি বুঝতে? কোনো সমস্যা বুঝতে? এবার আমি তোমাকে আস্তে আস্তে জিনিসপত্রগুলো হ্যাঁ স্যার। শেখাই তোমাকে। তোমাকে তো একটা কোশ্চেন দিচ্ছি, নর্মাল কোশ্চেন একটা দিচ্ছি। একটা কোশ্চেন তোমাকে দেওয়া হলো, যে কোশ্চেনটা এরকম যে ইফ
the solubility of calcium phosphate is S mole per liter, then what will be the solubility product of calcium phosphate? আগে আমাকে কেউ একজন অ্যাপ্রোচ করে বলো যে ক্যালসিয়াম ফসফেটের ফর্মুলা কি? কেউ একজন বলো ক্যালসিয়াম ফসফেটের ফর্মুলা কি? এদিকে দেখে নাও, ক্যালসিয়ামের ভ্যালেন্সি হয় 2। কেন? ক্যালসিয়াম 20 অ্যাটমিক নাম্বার, তার মানে 2,8,8,2। তাহলে ভ্যালেন্স সেলে দুটো ইলেকট্রন আছে, যেটা ছেড়ে দিলে সে অক্টেট ফুলফিল করতে পারবে, তাই ক্যালসিয়াম 2 প্লাস। আর ফসফেট মানে PO4 3 মাইনাস। তাহলে তুমি যদি এরকম করে ক্রিস ক্রস করে দাও, যাকে বলা হয় বাংলায় বলা হয় বজ্র গুণন, সেটা করে দিলে Ca3 PO4 হোল টুয়াইস। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের কি হলো আমাদের বলো তো ফর্মুলা দাঁড়িয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি সলটা কীরকম সিএতে ভালো করে বুঝবে, কিন্তু এই কনসেপ্ট ধরেই সমস্ত অঙ্কগুলো হবে। আমার থিওরি অলমোস্ট পড়ানো হয়ে গেছে, শুধু অঙ্ক করব আমরা। তাহলে প্রথম ভদ্রলোকের নাম ক্যালসিয়াম, পরের ভদ্রলোকের নাম ফসফেট, পরেরটা মাইনাস হয়, প্রথমটা প্লাস হয়। দিয়ে তোমাকে আমি কীভাবে শিখিয়েছিলাম যে ক্যালসিয়ামের তলায় 3 আছে সেটা সামনে আসবে, আর লোকের তলায় 2 আছে সেটা মাথায় যাবে। আর ফসফেটের ক্ষেত্রে তলায় 2 আছে ওটা সামনে এলো, আর ক্যালসিয়ামের তলায় 3 আছে সেটা মাথায় গেল। দেখো 3 দুগুণে 6 মাইনাস, এটা দেখো 6 মাইনাস, এটা 3 দুগুণে 6 প্লাস। তাহলে 6 মাইনাস 6 প্লাস কেটে গেলে দেখো এই যে সলটা, নিউট্রাল সলটা উৎপন্ন। তখন আমি ঠিকই ভেঙেছি, আমি একবার ক্রস চেক করে নিলাম। এটুকু বলো বুঝতে পারলে কিনা? এটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে গেছে। এটাই আসল জায়গা। সবার বোঝা গেছে এটুকু? হ্যাঁ স্যার। দেখো কি দেয়া আছে, এর সলিবিলিটি দেওয়া আছে S। দেখো লেখা আছে দ্য সলিবিলিটি অফ ক্যালসিয়াম ফসফেট ইজ S, দেন ক্যালকুলেট দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ ক্যালসিয়াম। এটা অঙ্কটা। তাহলে এর সলিবিলিটি দেওয়া আছে S মোল পার লিটার। দেখো এটা যদি 1 মোল নাও তাহলে দেখো এটা 3 মোল তৈরি হয়েছে, এটা 2 মোল তৈরি হয়েছে। তাহলে এটা যদি S হয় তাহলে কত হবে বলো তো? 3S হবে। এটা কত হবে? 2S। এইটুকু বলো বুঝতে পারলে কিনা? বোঝা গেছে? তাহলে কেএসপির ফর্মুলা কি ছিল বলো তো? যে ক্যাটায়নটা লিখবো তার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্ট চলে গেল, আর অ্যানায়নটা লিখবো তার মোলার কনসেন্ট্রেশন টু দি পাওয়ার তার কোএফিসিয়েন্টটা। তো এবার তুমি মানটা বসিয়ে দাও, জাস্ট কি করবে মানটা বসাও। তাহলে ক্যালসিয়ামের মান হচ্ছে 3s, তাহলে 3s টু দি পাওয়ার 3, তারপরে 2s টু দি পাওয়ার 2, তাহলে 27s কিউব ইন্টু 4s স্কোয়ার গুণ করলে হচ্ছে 108s টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এই হচ্ছে অ্যান্সার। কোনো সমস্যা বুঝতে? আমি এটাকে এসটাকে এইভাবে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। বলো কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, নেক্সট দেখো যদি এরকম ধরনের দেয়, কি দেবে তো আমি জানি না। তাহলে তোমাকে যদি বলা হয় যে সলিবিলিটি আর সলিবিলিটি প্রোডাক্টের মধ্যে স্যার সম্পর্ক একবার নির্ণয় একটু উপরে করবে? হ্যাঁ করে দিচ্ছি। বাকিরা কি নোট ডাউন করছো? বসে বসে ক্লাস দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, দেখো একবার যে এটাকে ডিসোসিয়েট করলে কি হয় বলেছিলাম। দেখো প্রথমটা এ, পরেরটা বি, প্রথমটা ক্যাটায়ন, পরেরটা অ্যানায়ন। দিয়ে তোমাকে আমি এইভাবে বুঝিয়েছিলাম যে এ এর তলায় এক্স আছে সেটা সহগ হবে, আর লোকের তলায় ওয়াই আছে সেটা মাথায় পাওয়ারে যাবে। এক্ষেত্রেও ঠিক এর উল্টোটা হয়ে গেল। ব্যাস, তাহলে আমাদের ঠিক হয়ে যাচ্ছে। যদি এর সলিবিলিটি তুমি ধরে নাও মন থেকে এক্স এস মোল পার লিটার, পরীক্ষার সময় এস না দিয়ে এক্সও দিতে পারে,
যা খুশি দিতে পারে, যা খুশি দিক না কেন, আর কিছু তো একটা দেবে। সেটা কত হবে বলতো দেখো বাবা, এক্স ইন্টু এস, এটা কত হবে ওয়াই ইন্টু এস। এইটা বুঝতে পারলে এই ওয়াই এস আর এক্স এস এটাই তো বোঝার জায়গা, আর কিছু নেই। তাহলে কে এস পি সমান কত হবে বলো, স্যার ক্যাটায়নটা লিখুন। হ্যাঁ লিখলাম এ ওয়াই প্লাস টু দি পাওয়ার কত যাবে এক্স, অ্যানায়নটা লিখুন, লিখলাম বি এক্স মাইনাস টু দি পাওয়ার ওয়াই। জাস্ট ভ্যালু পুট করবো আমি, এর ভ্যালু কত এক্স এস টু দি পাওয়ার এক্স, ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। এটা দাঁড়িয়ে গেল এক্স টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে কি কি কমন যাচ্ছে দেখো তো, এক্স টু দি পাওয়ার এক্স লেখো, ওয়াই টু দি পাওয়ার ওয়াই লেখো, দিয়ে এস টু দি পাওয়ার দেখো তো কি আছে, এস টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুসারে এক্স প্লাস ওয়াই। তাহলে এই হচ্ছে জেনারেল ফরম্যাট। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বেশ, এবার তোমাদের জন্য আমি একটু হ্যাঁ কোশ্চেন স্যার। দাঁড়াও, এবার আমি একটুখানি এক মিনিট একটু ওয়েট করো। বেশ, তো আমি একটা ওই নিটের বা যেই প্রশ্নগুলো একটু জোগাড় করি একটুখানি, একটা এই বইটাতে পাচ্ছি না, অন্য একটা বই দেখতে হবে আমাকে। এক মিনিট ওয়েট করো। হ্যাঁ, শুনতে পাচ্ছ সকলে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, প্রথম প্রশ্ন লেখো। কোশ্চেনটা হচ্ছে যে এই প্রশ্ন ধরো, আমি লিখছি, সব লেখা বুঝতে পারছো? The solubility product for a salt of the type AB is 4 into 10 to the power minus 8. Then what is the molarity of its standard solution? অপশন এ হচ্ছে 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। মোলারিটিকে আমি মোল পার লিটারের জায়গায় শুধু ক্যাপিটাল এম লিখে দিচ্ছি জায়গার জন্য। চেষ্টা করো নিজেরা প্রথমে। এটা নিট 2020 এসেছিল। প্রথমে চেষ্টা করো নিজেরা, তারপর আমি করে দেবো।
হয়েছে কারণ স্যার অপশন ডি। দাঁড়াও 1 মিনিট, আমি দেখি অ্যান্সারটা কি দেওয়া আছে। কোনটা দিলাম আমি? 2020টা, তাই তো? হ্যাঁ, কে বললেন অ্যান্সার? স্যার মন্দিরা। বেশ, এই তো মন্দিরা পড়াশোনা শুরু করেছে, অ্যান্সার দিচ্ছে। বাকিরা কোথায়? বাকিরা আছে টিকে না ঘুমাচ্ছে? কি টাইম নেবেন? আমি হেল্প করব? তাকিয়ে দেখো একবার, বলেছে তোমাকে সলিবিলিটি প্রোডাক্ট। প্রশ্নটাকে ডিকোড করছি, দেখো সলিবিলিটি প্রোডাক্ট মানে কেএসপি, তার ভ্যালু তোমাকে দিয়েছে 4 × 10⁻⁸। তুমি চালাকালি অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন বলো তো? তোমাকে বলছে অফ দ্য টাইপ এবি। এবার এবি যদি ডিসোসিয়েট করে, তা তুমি বলে স্যার এটা তো ডিসোসিয়েট করবে এ প্লাস বি মাইনাস। তো ফ্রেশ করে দিই, এটা মুখে মুখে অ্যান্সার করা যায়। কি হবে? এটা এ প্লাস বি মাইনাস। ধরো এটার এস, তাহলে এটাও এস হবে, এটাও এস হবে। তাহলে তুমি বললে স্যার কেএসপি সমান সমান, তো আপনি শেখালেন যে ক্যাটায়ন আর অ্যানা লিখতে হয়, সহগ এক ছিল, লেখার দরকার নেই। এস ইন্টু এস সমান সমান এস স্কোয়ার, এটুকু তুমি বুঝতে পারলে। আর তুমি বললে স্যার তার মানে এ স্কোয়ার সমান সমান কেএসপি, তাহলে এস ইকুয়াল টু রুট ওভার অফ কেএসপি, তাহলে রুট ওভার অফ 4 × 10⁻⁸ সমান 2 × 10⁻⁴ অ্যান্সার। বুঝতে পারলে সকলে? ক্লিয়ার হয়েছে? অ্যান্সার পাচ্ছি না, ক্লিয়ার হয়েছে বাকিদের? Yes, sir. এটা তো মুখে করা যায়, বুঝতেই পারছো। এবি টাইপ সল্ট মানে দুটো আয়ন তৈরি হ্যাঁ স্যার। হচ্ছে, দুটো আয়ন তৈরি হলে স্কোয়ার হবে। তাহলে 4কে রুট করে দাও, 2 বেরিয়ে আসছে। আর 10⁻⁸ রুট করে দাও, 10⁻⁴ বেরিয়ে আসছে। অ্যান্সার হয়ে গেল। বেশ, তারপরে কোশ্চেন লেখো। বলেছে এখানটা করে, এটা একটু স্ট্যান্ডার্ড। ফাইন্ড আউট দ্য solubility of nickel hydroxide NiOH whole 2 in 0.1 molar NaOH, given that the ionic product of অপশন সি হচ্ছে এটা নিট 2020-তে এসেছিল। এটা চেষ্টা করো, এটা একটু স্ট্যান্ডার্ড, একটু মাথা খাটাবে যেন। চেষ্টা করো। হ্যাঁ বল বল। কে সেটা? হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি বল? পাকপাড়াতে? হুম 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 হুম। কে ফোনটা করবে? শুভ ফোন করবে? ও হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে বেশ। কথা ছিল বেরিয়েছে নাকি কে জানে, বেরোয়নি মনে হয়। ও গল্প নেই কিছু, আর ও যে সিট আছে সিট থাকেই না, একটা দুটো বেরোয়েছে বলে মনে হয় না। ডিএসএসবিটা তো বেরিয়েছিল। আমি রেল করতে পারিনি জানিস। আর আমি বোকা হয়ে গেছি রেল করতে গিয়ে, মানে আসলে আমি ওই যে দেখবি যে ফিজিক্স কেমিস্ট্রিতে ল্যাব অ্যাসিস্ট্যান্টও করা যায় দেখবি, যে আমি ঠিক করেছিলাম যে ল্যাব অ্যাসিস্ট্যান্টটা কলকাতায় করবো, কারণ সিট একটু তিনটে আছে, আর ওই তোকে তো বললাম প্রয়াগরাজটাই করবো আমি, কেমিস্ট্রিতে দুটো সিট আছে বলে। যে আমি যথারীতি এটা আগে ফর্ম ক্রাইটেরিয়া ফিল আপ করে ফর্মটা সাবমিট করে দিয়েছি, কি পরে ওটা করতে গিয়ে দেখছি ওরা বলছে যে আর করা যাবে না, মানে যে কোনো একটা আরআরবি থেকে করতে হবে। আমি টিচার অ্যাপ্লাই করতে পারিনি, মানে এত এত উল্টোপাল্টা রুলস আছে, বেটা আমারই দোষ, আমার পড়ে করা উচিত ছিল সবটা। মানে তুই যে আরআরবি চুজ করবি সেই আরআরবি আন্ডারে যদি ভ্যাকেন্সি থাকে করতে পারবি, নাহলে পারবি না, এই হচ্ছে লজিক। বুঝতে পারছিস? কলকাতায় একটা সিট ছিল। না ভাবছি না, মানে তোকে বলছি জাস্ট আমি করতে পারিনি আর কি। গ্রুপ ডিটা করে তোরা করে দিস না গ্রুপ ডিটা? কোথায় করলি গ্রুপ ডি তাও? আমি তো গুয়াহাটি তো ভাবছি। ও বেশ বেশ। হুম হুম হুম। কেন? না না সিলেক্ট না, প্রতিবার যে নোটিফিকেশন বেরোবে তার রেসপেক্টে একটা আরআরবি করতে হবে। হুম হুম হুম। আরে না না করা যায় করা যায়, আমি দেখ না, আমি আর এনটিপিসি করেছিলাম ভুবনেশ্বর, আর এদিকে আমি তো ওই যে টেকনিশিয়ান করেছিলাম আহমেদাবাদ, মানে একটা ওই জন্যই তো আমার এবার প্রবলেমটা হলো, আমি ভেবেছিলাম একটা কলকাতা করবো একটা প্রয়াগরাজ করবো, যেটা আমি সাবমিট করে দিয়েছি, আর কোনো আরআরবি নেবে না। আর আমি যেহেতু সাবমিট করেছি আমার তো আর কোনো কারেকশন করার অপশনও নেই, এবার দেখি আমার মনে হচ্ছে আর হওয়ার চান্স নেই, কারণ আর ফিল আপ যেহেতু করিনি, কারেকশন একটা অপশন দেবে, কিন্তু কারেকশন আমি কি করবো, আমি তো ফিল আপই করিনি, আমি কি কারেকশন করবো? না না চেঞ্জ করা যায় না, আরআরবি চেঞ্জ করা যায় না, আরআরবি চেঞ্জ করা যায় না। তোর হয়তো কিছু নাম্বার টাম্বারের প্রবলেম হলো, ভুল দিচ্ছি, সেটা কারেকশন করা যায়, কিন্তু ওটা চেঞ্জ করা যায় না। যাই হোক ও হয়ে গেছে, আমি আর ভাবছি না। হুম, কোনো কিছু একটাই পাচ্ছি না, 10টা 15টা পাচ্ছি না। হুম, হুম, হুম। ঠিক আছে ফোন করলে আমি কথা বলে নেবো। হুম, ঠিক আছে। কারো হয়েছে এটা? মন্দিরা হয়েছে? নমিতা, নীল, স্নেহা, সৃজন, কার হয়েছে? কারো রেসপন্স পাচ্ছি না তো, কারো হয়েছে? শোনা যাচ্ছে আমার কথা? না স্যার, এটা করতে পারছি না। কেউ একজনও? স্যার এক সেকেন্ড। এক সেকেন্ড তো হয়ে গেল নীল। স্যার মোটামুটি একটু, মানে এক সেকেন্ড, মানে 1 মিনিট। বেশ ঠিক আছে, আর আমি 1 মিনিট ওয়েট করে যাই। এটি একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, একটু ভালো প্রশ্ন, কারণ দেখো তোমাকে বদমাশি করে আর একটা সল্ট ঢুকিয়ে দিয়েছি ইচ্ছে করে। বেশ যতক্ষণ তুমি করছো আমি একটুখানি বাকিদেরকে বোঝাচ্ছি, যতক্ষণ আমি মানে প্রশ্নটাকে আমি ডিকোড করি। দেখো সবাই বাকিরা বলছে তোমাকে ফাইন্ড আউট দ্য সলিবিলিটি, মানে সোজা লজিকে যদি এস ধরো, এস বার করতে বলেছে। কার বার করতে বলেছে? নিকেল হাইড্রক্সাইড, মানে NiOH2। তাহলে তুমি এক কাজ করো, তুমি যে ফরম্যাটটা জানো সেই ফরম্যাট অনুযায়ী এটাকে ডিসোসিয়েটটা করে নাও। ডিসোসিয়েট করলে কি হবে? Na2+ আর 2OH মাইনাস। তাহলে তুমি ভাঙার পরে অ্যাকচুয়ালি বিক্রিয়া পাত্র যেটা আছে সেই বিক্রিয়া পাত্রে এইটুকু শুধুমাত্র পড়ে থাকার কথা। প্রবলেম হচ্ছে যে তুমি সেটাকে 0.1 মোলার NaOH দিয়ে দিয়েছো, মানে তুমি এইখান থেকে 0.1 মোলার NaOHটা ঢালছো।
তোমার কনসেপ্ট অনুযায়ী স্যার NaOH তো ভাঙলে Na প্লাস OH মাইনাস হবে। এবার তোমার কি বুদ্ধি বলে যে স্যার সোডিয়াম নয়, OH-টা হচ্ছে কমন আয়ন, কারণ এখানেও আছে এখানেও আছে। এইটুকু বলো, বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? এই তো বাবা, NaOH ভাঙলে Na প্লাস প্লাস OH মাইনাস তৈরি হয়। NaOH এর কনসেন্ট্রেশন 0.1 দেওয়া হয়েছে। দেখো তো, এটা 1 মোল হয়েছে, এটাও 1 মোল, এটাও 1 মোল, তাহলে এটাও 0.1 হবে, এটাও 0.1 হবে। এবার দুটোর মধ্যে কমন হচ্ছে OH মাইনাস, যেটা এখানেও আছে আবার এখানেও আছে। এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ কি না এর রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে দেখো এদিকে, তাহলে এটা স্যার অপশন ডি নাকি? আমাকে একটু দেখতে হবে, দাঁড়া। 5-এরটা অপশন ডি, ঠিক আছে। দেখো নীলের হয়েছে ওটা। তাহলে নিকেল হাইড্রক্সাইডের সলিবিলিটিকে আমি এস ধরলাম, তাহলে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন এটাও এস হবে। এটা কত হওয়া উচিত? 2s। কিন্তু এই যে ওইচটা দেখছো, তার তো 0.01টা আসছে, তাহলে এর সঙ্গে একটা যোগ হবে। এবার তুমি ভেবে দেখো যে অ্যাকচুয়ালি যেহেতু সলিবিলিটি লেস দ্যান 1, বলে স্যার কেন, এটা কিভাবে বলছেন? দেখো, যদি কারো যদি 100% ডিসোসিয়েট করে, তাকে তো আমি স্ট্রং বলি। 100% মানে 100/100, পার্সেন্টেজ তুললে তলায় 100 আসে, কাটলে 1 হয়। তাহলে কারো ভ্যালু 1 মানে সেটা পুরোপুরি 100% ডিসোসিয়েট করে গেছে। যেহেতু আমি এটা স্বল্প দ্রাব্য নিয়ে কাজ করছি, কারণ দ্রাব্যতা গুণফল টার্মটা স্বল্প দ্রাব্যের জন্য প্রযোজ্য, তাই আমরা বলতে পারি এর সলিবিলিটিটা 1-এর থেকে অনেক অনেক কম। আর যদি 1-এর থেকে অনেক অনেক কম হয়, তাহলে 2s-টা 0.1-এর সঙ্গে যোগ করাও যা না করাও তাই, তাই শুধুমাত্র 0.1 হয়ে যাবে। মানে আমার টাকার সঙ্গে আম্বানির টাকা যোগ করলে আম্বানির টাকায় পড়ে থাকবে, আমার টাকার ভ্যালু লেস। বুঝতে পারলে কথাটা আমার? এবার তুমি যদি বুঝতে পেরে থাকো, তাহলে নর্মাল ফরম্যাটে এগোও। তাহলে নিকেল 2+ এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2, ভ্যালুগুলো পুট করে দাও। কেএসপির ভ্যালু দেখো তোমাকে দিয়ে দিয়েছে, আয়নিক প্রোডাক্ট বলেছে, ওটাই কেএসপির ভ্যালু। কত ভ্যালু দিয়ে আছে? 2 × 10⁻⁻15। নিকেল 2+ এর ভ্যালু কত? এস। আর OH এর ভ্যালু কত? 0.1, তার স্কোয়ার। তাহলে তুমি এস মানে বলতে পারো 2 × 10⁻⁻15 বাই 0.01 এর স্কোয়ার, মানে 0.01 × 0.01। পয়েন্ট পয়েন্ট তুললে ওপরে দুটো শূন্য চলে যাচ্ছে একের পরে, তাহলে 2 × 10⁻13 কোথায় আছে? অপশন ডিতে। বুঝতে পারলে সকলে কনসেপ্টটা? দেখো করে নাও, না বুঝতে পারলে হ্যাঁ জিজ্ঞাসা স্যার। করো। একটু ওর থেকে একটু ডিফিকাল্ট ছিল, তার মানে এটা নয় যে খুব শক্ত ছিল, বাট করা যায় ঠিকঠাক ভাবে। কোনো সমস্যা হলে বলো আমাকে, আর না হলে আমি আরেকটি অঙ্ক করাবো। স্লাইড চেঞ্জ করে দেব? কারো কি দেখতে লাগছে, নাহলে আমি স্লাইড চেঞ্জ করে দেবো? চলো, বোবা প্রাণীদের নিয়ে ক্লাস করাই না, রেসপন্স করে না, ক্লাস করে না, পড়াশোনা করে, কি যে করে। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। এটা আর একটা অন্য টাইপের। তোমাকে বলেছে পিএইচ অফ এ স্যাচুরেটেড সলিউশন of calcium hydroxide is 9, then the solubility product, that is KSP, of calcium hydroxide is option A 0.5 × 10⁻⁻15, option B 0.25 × 10⁻⁻10, option C 0.125 × 10⁻⁻15, option D
0.5 ইন্টু 10⁻⁻10, এটা এসছিল নিট 2019-এর কোশ্চেনে। দেখি অ্যাপ্রোচ করো। সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো? স্যার পিএইচটা কি? পিএইচ মানে হচ্ছে পোটেন্স অফ H3O প্লাস আয়ন। জলের পিএইচ 7, 7-এর থেকে কম হলে অ্যাসিডিক বলি, 7-এর থেকে বেশি হলে বেসিক বলি। ভুলে গেছো? ক্লাস 9 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পিএইচ লেভেল যেটা। হুম। কারো হলো? কেউ অ্যাপ্রোচ করছো না আমি করে দেবো? স্যার 1 মিনিট হয়ে যাবে। ওকে। স্যার অপশন এ। দাঁড়াও দেখি অ্যান্সারটা। 10টা। ঠিক আছে। এটা কে করলো? মন্দিরা? হ্যাঁ স্যার। বাকি
কে কে আছে ক্লাসে? বেশ, আর অলমোস্ট নেই। নমিতা আছে, নমিতা মনে হয় কারো মায়ের অ্যাকাউন্ট থেকে ক্লাস করছে। আর নীল, নীল হয়েছে তোমার? স্যার করতেছি। দেখো হয় নাকি। সকলে বুঝতে পারছো তো? স্যার তাহলে এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন করবে না এখান থেকে যে কেএসপি বের করে দাও একটা এলিমেন্ট ওটা দিয়ে, করলে এরকম তো, ঘুরিয়ে কোয়েশ্চেন করবে। না না, ওটা করলে তো ভালো। তোমাদের জিলেট লেভেলে মনে হয় যেন ডাইরেক্টই করবে এগুলো। তো ধরো এটা আমি প্রত্যেকটা তোমাকে নিট করালাম, আর যেইতেও সেম টাইপের প্রশ্ন আসে। মানে এখান থেকে 4টে টাইপের প্রশ্ন হয়। যদি পাতি প্রশ্ন হয় তাহলে তোমাকে সলিবিলিটি একটা ভ্যালু দিয়ে দেবে, দিয়ে বলবে তুমি কেএসপি ভ্যালু বার করো, ওটা পাতি প্রশ্ন। আর যদি তোমাকে একটু ঘুরিয়ে দেয় তাহলে তোমাকে এইভাবে, এই যে প্রশ্নটা করলে পিএইচ দিয়ে দিয়েছে কিন্তু দরকার তোমার পিওএইচ, কিন্তু তোমাকে দিয়েছে পিএইচ, তাহলে তোমাকে ঘুরিয়ে করতে হলো, এটা দিতে পারে। আগেরটা তুমি করেছিলে কমন আয়ন এফেক্ট, দেখো ওএইচ মাইনাসটা এক্সট্রা অ্যাড করলে। এরকম কিছু প্রশ্ন দুটো একটা টাইপের দিতে পারে, যদি শক্ত হয় তো। কিন্তু প্রশ্ন একটা পেতে পারো এখান থেকে। নর্মালি কম্পিটিটিভ এক্সামে খুব পছন্দের জায়গা সলিবিলিটি প্রোডাক্ট আর বাফার সলিউশন। সে তুমি নিট বলো, জেই মেন বলো, জিলেট বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নার্সিং, সবেরই কমন প্রশ্ন এটা এখান থেকে। ঠিক আছে, এই যে প্রশ্নটা করলে এটা এই চ্যাপ্টারের সবচেয়ে মানে মোটামুটি ধরে রাখো টাফ লেভেলের প্রশ্ন। আর একটা টাইপের প্রশ্ন হয় যেটা যেই মেন ধরে, তুমি তো সলিবিলিটি করলে মোল পার লিটার ইউনিটে, তোমাকে ওরা বদমাশি করে বলে দেবে যে একটা সল্টের সলিবিলিটি এত গ্রাম পার লিটার। তাহলে তোমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, তাকে তার মাস দিয়ে ডিভাইড করে মোল পার লিটারে কনভার্ট করতে হবে, তারপরে তুমি অঙ্কটা করো। মানে ওইটুকু এক্সট্রা কাজ করে নিতে হবে। বুঝতে পারছো কথাটা আমার? আমি এই বইটা তো এই এক্সাম্পলটা পাচ্ছি না অ্যাকচুয়ালি। অঙ্কটা ডিরেক্ট না পেলে ডেটা, উল্টোপাল্টা ডেটা দিতে অঙ্ক করা যায় না, সেই জন্য আমি তোমাকে দিতে পারলাম না। ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার বুঝেছি। হচ্ছে না। হচ্ছে না, বেশ। দেখো এদিকে একবার তাকাও, তোমাকে কি কি বলা আছে দেখো একবার। তোমাকে বলা আছে পিএইচ দেওয়া আছে। কি হলো? কি করলাম আমি? দেখো তোমাকে কি দেওয়া আছে বলো তো? পিএইচ দেওয়া আছে। কত দেওয়া আছে? 9। কার দেওয়া আছে? এই জিনিসটা। কিন্তু এর তো তোমার পিএইচ নিয়ে লাভ নেই, তোমার তো হাইড্রক্সাইড ওএইচ আছে, তাই না? আমরা কি জানি বলো তো? যে আমরা একটা কথা জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ 14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিছু বলেনি কিন্তু আমি 25 ধরেই কাজকর্ম করছি। এখান থেকেও তুমি পাতি লজিকে বলতে পারো যে স্যার পিওএইচ মানে 14 মাইনাস পিএইচ। তাহলে 14 মাইনাস প্রশ্নে প্রোভাইড করা 9, তার মানে 5 দাঁড়িয়ে গেল। তাহলে পিওএইচ সমান 5। তাহলে পিওএইচ মানে বলতে পারো মাইনাস লগ অফ ওএইচ মাইনাস সমান সমান 5। তাহলে এখান থেকে তুমি ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন সমান বলতে, লগের তো বেস 10 হয়, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে তুমি দেখো একটা ডেটা পেয়ে গেলে। এই পর্যন্ত বলো বুঝতে কোনো সমস্যা থাকে? স্যার কি বুঝতে পারলাম না, মাইনাস লগ মানে কোথা থেকে আসলো ওটা? তোমার প্রবলেম আছে পড়াশোনায়, সেটা হচ্ছে গিয়ে ক্লাস 9 থেকে পড়াশোনা করেছি পিএইচ মানে মাইনাস লগ অফ H3O প্লাস। পিওএইচ মানে, এটা আমি বলিনি, এটা বিজ্ঞানী সোরেন সেন বলে গেছেন। সোরেন সেন বলেছেন যে পিএইচ বার করতে সময় নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড আর বেসিক পার্ট। সেটা তুমি যদি এইভাবে পিকে বার করো, পিকে মানে মাইনাস লগ অফ কে এ। যদি পিকে বি বার করো মাইনাস লগ অফ কে বি। যদি পিকে ডব্লিউ বার করো তাহলে মাইনাস লগ অফ কে ডব্লিউ। তাহলে বলো পি মানে কি মাইনাস লগ নয়? বোঝা গেছে? এটা ডেফিনেশন অ্যাকর্ডিং টু সোরেন সেন। পিএইচ এ কনসেপ্ট ভুলে গেছো, একটুখানি পড়ে নিও। আচ্ছা স্যার। বুঝতে পারলে? এটা এই ক্যালকুলেশনটা বলো বুঝতে পারলে কিনা এইটুকু পর্যন্ত?
এবার তুমি দেখো হ্যাঁ স্যার। ভদ্রলোকের নামটা কি ছিল, সল্টের নাম ছিল ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তা কি দেখো এবার, এবার আমি এখান থেকে করছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি ডিসোসিয়েট করে কি তৈরি করবে, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2OH মাইনাস, ধরে নাও এর সলিবিলিটি এস, তাহলে এটা এস হবে, এটা কত হবে, 2S হবে, হবে তো 2S। এবার তুমি একটা জিনিস দেখো, একটা জিনিস, এই 2S এর ভ্যালু, এই কালিটা দেখতে পাবে না, এই 2S এর যে ভ্যালু অর্থাৎ OH এর যে ভ্যালু সেটা তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে তুমি বলতে পারো স্যার 2S মানে 10⁻⁵, তাহলে S ইকুয়াল টু 10⁻⁵/2। বলো কোনো সমস্যা বুঝতে এইটুকু? তাহলে কেএসপি সমান কি হলো, ক্যালসিয়াম 2 প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশনের স্কোয়ার, এটা এস আর এটা কত আমাদের 2S এর স্কোয়ার, তাহলে ডাইরেক্ট করলে হয়ে যাচ্ছে 4S কিউব, 4টা 4 রেখে দাও আর এস এর মানটা বসিয়ে দাও 10⁻⁵/2 তার হোল স্কোয়ার, সরি কিউবই তো ছিল। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে 4 ইন্টু 10⁻⁻15/2 এর কিউব মানে 8, এটা কাটলে কত হচ্ছে 2, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 10⁻⁻15, এই দেখো উত্তর। বুঝতে পারলে? যারা হয়নি তারা করে নাও অঙ্কটা। হ্যাঁ স্যার। যারা হয়নি সে করে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, বাকিটা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আর কিছু করাতে হবে? সলিড প্রোডাক্ট পারবে? আর একটা টাইপের অঙ্ক যেটা বললাম আমি, যদি সলিবিলিটি কোনো সময় গ্রাম পার মোলে থাকে, সরি গ্রাম পার লিটারে থাকে, তাকে কিন্তু মোলে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না, এটা খেয়াল রাখবে, বেশ তো? আর সমস্ত টাইপের অঙ্ক যতগুলো টাইপের আসতে পারে আমি সব করিয়ে দিচ্ছি এগুলোকে। কোনো আপত্তি এই পর্যন্ত? হ্যাঁ স্যার। বেশ, দেখো এবার এবার হচ্ছে গিয়ে একটা জিনিস পড়াই তোমাকে আমি, তারপরের টপিকসটা বেসিক্যালি যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট আমি তোমাকে একটুখানি জিনিসটা দেখাই একবার। আমি লিখলাম এফেক্ট অফ কমন আয়ন, আমরা একটা কমন আয়ন দিয়ে অঙ্ক করলাম, দেখো OH মাইনাসের ওটা, এফেক্ট অফ কমন আয়ন অন সলিবিলিটি, মানে সলিবিলিটিকে বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়, এইটুকু আমি জানতে চাইছি, কে না কমন আয়ন। দেখো আমি ধরো একটা সল্ট নিচ্ছি এম এ, যে সল্টটা কিন্তু স্পেয়ারিংলি সলভেবল মানে স্বল্প দ্রাব্য, যেটা ডিসোসিয়েট করলে কিসে পরিণত হয়, এম প্লাস এ মাইনাতে পরিণত হয়। এখান থেকে আমি যদি কেএসপি বার করি তাহলে কি হবে বলো তো, এম প্লাসের মোলার কনসেন্ট্রেশন ইন্টু এ মাইনাসের কনসেন্ট্রেশন সমান সমান ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। এবার ধরে নাও সাপোজ আমি এই যে জিনিসটা তুমি পাত্রে ছিল, এইখানে তুমি কিছুটা পরিমাণ বাইরে থেকে তুমি এমসি বলে একটা সল্ট অ্যাড করে দিচ্ছ, অন্য একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে ওটা যদি ভেঙে যায় কিসে পরিণত হয় বলো তো, এম প্লাস প্লাস সি মাইনাস। আচ্ছা বলো দেখি তাহলে কোনটা কমন আয়ন? বলি স্যার এখানেও এম প্লাস আছে, এখানেও এম প্লাস আছে। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো রিয়াকশনের ক্ষেত্রে যে আমাদের
কার পরিমাণটা কমন আয়নটা তাহলে কি হলো? কমন আয়নটা হলো M প্লাস, বা একে ভদ্র ভাষায় কমন ক্যাটায়ন বলতে পারো। তাহলে কমন ক্যাটায়ন যদি বলো তাহলে তুমি বলতে পারো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ভালো করে বুঝবে। তোমাদের তো সিলেবাস এভাবে ধরেনি, বাট একটা জিনিস জেনে নাও, লা সাতেলিয়ারের একটা মানে প্রিন্সিপাল আছে যেটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। তোমাদের সিলেবাসে ধরেনি, বাট জেনে নাও, ওটা না জানলে অ্যান্সারটা করতে পারবে না। তুমি এটা কমন সেন্স বলো। ধরো সাপোজ আমি কথাই বলছি, ধরো কেউ একজন তোমাকে প্রশ্ন করছে যে তুই মুখের দাড়ি কেন রাখিস এত, তোর দাড়ি কুটকুট করে না? তুমি কি অ্যান্সার দাও, না আমার তো করে না। তুই কাটবি না, আমার যখন অসুবিধা হবে আমি কেটে নেবো। তার মানে এটা লাসাতেলিয়া সেটাই বলতে চেয়েছে, যার জন্য তোমার জীবনের সাম্যাবস্থা বিঘ্নিত হচ্ছে তুমি তাকে সরিয়ে দাও, মানে কমিয়ে ফেলো, সোজা লজিক। লাসাতেলিয়া তাই বলছে। রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট সাইড বা প্রোডাক্ট টু রিয়াক্ট্যান্ট সাইড ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমার যদি কোনো কিছু, তুমি অনেকগুলো কনসেপ্ট আসে ওখানে, আইদার কনসেন্ট্রেশনের কম বেশি, মানে রিয়াক্ট্যান্ট অ্যাড করলে বা তুলে নিলে, প্রোডাক্ট অ্যাড করলে বা তুলে নিলে, প্রেসার চেঞ্জ করলে, ক্যাটালিস্ট অ্যাড করলে, টেম্পারেচার চেঞ্জ করলে, অনেক কিছু আছে। আমি তোমাকে বেসিক জিনিসটা বোঝাই। তুমি বলেছিলে যে ইনিশিয়ালি তোমার এম এ একটা স্বল্পদ্রাব্য লবণ ছিল, মানে স্পেয়ারিংলি সলুবেল সল্ট ছিল, যেটা ভেঙে M প্লাস আর A মাইনাস তৈরি হলো। এবার তুমি বলছো যেখানে একটা কমন আয়ন কিন্তু অ্যাড করছো তুমি, মানে M প্লাসটা অ্যাড, তাহলে অ্যাজ এক্সপেক্টেড যদি M প্লাসটা অ্যাড হয় তাহলে M প্লাসের পরিমাণটা বেড়ে যাবে। M প্লাসের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে সিস্টেম চাইবে যাই হোক করে M প্লাসের পরিমাণটা কমাতে, নাহলে তো এই যে ইকুইলিব্রিয়ামটা তো বিঘ্নিত হয়ে যাবে, ডিস্টার্বড হয়ে যাবে। তাই কি করে M প্লাসটা, এটা ধরো বেড়ে গেছে, কি করে কমবে? যদি রিয়াকশনটা এদিক থেকে এদিক আসে, আর এদিক থেকে এদিক আসে মানেই তুমি বলতে পারছো যে এর কিন্তু ডিসোসিয়েশন কমে যাবে, তাহলে সলিবিলিটি কি হবে বলো তোমাদের? ডিক্রিজ করে যাবে। বলো বুঝতে পারলে কিনা? যেটা বাড়লে ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হবে, তাহলে বাড়লে তার উল্টোটা কি? বাড়লে তার উল্টো হচ্ছে কমানো, তাই তো? তাহলে তখন কমাতে হবে, তাহলে সেই জন্য কমাতে গেলে কি করতে হবে ওই জিনিসটা? বলো বুঝতে পারলে কিনা? কোনো বুঝতে প্রবলেম হলে বলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাতায় লিখে রাখো লা সাতেলিয়ারের কনসেপ্ট, ওখান থেকেই আসছে জিনিসটা, কিন্তু তোমাদের তো কেমিক্যাল নেই। আমি জাস্ট তোমাকে ছোট্ট করে বলে দিলাম জিনিসটা কি হয় না। স্যার আরেকবার বলে দেবেন? কমাতে হবে এইটুকুনি বুঝতে পারলাম, তারপরে পার্টটুকু বলে দিন। আমি বললাম যে কমাতে হবে, তাহলে এটা কি করে? ধরো এটা তো বাড়ছে, এটা কোন টিক মারলাম, এটা M প্লাসটা বাড়ছে, তাহলে কমতে গেলে কোন দিকে কমবে? যদি বাঁ দিকে ঘুরে চলে আসে, মানে M এর দিকে সরে আসে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে M এর দিকে সরে আসছে মানে M এটা তো ভাঙলে তবে সলিবিলিটি বাড়ে, আর M এর দিকে উল্টে ঘুরে আসছে মানে সলিবিলিটি তো কমে যাচ্ছে, তাই না? তুমি চাইছো M এটা ভেঙে গিয়ে M প্লাস A মাইনাস হোক, তাহলে সলিবিলিটি বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো উল্টো দিকে ঘুরে আসছো, তুমি তো M এর দিকে ফিরে আসছো, তাহলে নিশ্চয়ই সলিবিলিটি কমছে। তাহলে মাথায় রাখবে, যখনই কোনো একটা কমন আয়ন অ্যাড করবে কোনো জিনিসে, সব সময় এটা সত্যি কথা যে ইকুইলিব্রিয়াম লেফট হ্যান্ড সাইডে কি করে যাবে বলো তো? শিফট করে যাবে, এটা সবসময় সত্যি কথা। আর লেফট হ্যান্ড সাইডে শিফট করে যাওয়া মানে তার সলিবিলিটি কমে যাবে, তারপরে তোমার ডিসোসিয়েশন রেট কমে যাবে, এই সমস্ত টার্মগুলো ইন্টার রিলেটেড। বলো বুঝতে পারলে স্যার কিনা? কার কনসেপ্ট বললে, নামটা কি বললে স্যার? ওটা বললাম যে লা সাতেলিয়ারের কনসেপ্ট। লা সাতেলিয়ার, কেউ কেউ প্রোনাউন্স করে লা চাটেলিয়ার, যে যা প্রোনাউন্সিয়েশন করে। লিখে দেবো টার্মটা? না না স্যার। আমি লিখে দিলাম, তোমার কি বাড়ি থেকে এটা পড়ো একবার। কোথায় আছে? যদি 11-12 বই খোলো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পাবে। হয়েছে? কোনো সমস্যা আছে বুঝতে এটুকু? না স্যার।
ওকে, বেশ। তোমাদেরকে আমি ওই যে একটা দেখো, তুমি একবার আমি প্রথম দিকে দেখিয়েছিলাম, এই যে সেকেন্ড কনসেপ্টটা লিখলাম না, যে টপিকসটা আজকে দেখো, আমি তোমাকে সলিবিলিটি প্রোডাক্ট তোকে বলে দিলাম, আর তোমাকে কমন আয়ন এফেক্ট জিনিসটা বুঝে গেলে এবার উইথ রিলেশন টু গ্রুপ অ্যানালিসিস তোমাকে আমি কিন্তু পড়াইনি আমি, ঠিক আছে? তো এটা একটা আমি তোমাদের ছবি তুলে পাঠাবো গ্রুপে, ওখান থেকে তুমি বাংলা সবাই পড়তে পারো তো, ওখান থেকে একটু পড়ে নিও, যেটুকু নোট ডাউন করা করে নিও, পরীক্ষায় আসবে না আমি অ্যাসিওর করছি। তাও তোমাকে একটু বলে দেওয়ার চেষ্টা করি, শোনো একবার, যে ধরো সাপোজ কোন একটা একটা কনসেপ্ট বোঝাই তোমাকে আমি, স্পিয়ারিংলি সলুবেল সল্ট ধরো নিয়েছিলে, তার দুটো ধরো টার্ম লিখছি আমি, একটা আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট মানে হচ্ছে তোমার গিয়ে তাদের যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নগুলোর কনসেন্ট্রেশনের গুণফলটা, আর একটা হচ্ছে তোমার গিয়ে সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট দেখে কিন্তু একই রকম লাগে, কারণ হচ্ছে এটাও তো সেই গুণফল হিসাবে, কিন্তু সলিবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রে মনে করো দেখো তলার সলটা কম ডিসোসিয়েট করেছে বলে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, গুণ করে দিয়ে কেএসপি বার করেছিলাম, ঠিক আছে? তো দুটো কনসেপ্ট হতে পারে, দেখো প্রথম কনসেপ্ট হচ্ছে কি লিখছি আমি, ionic product is greater than solubility product, এটা হলে কি কনসেপ্ট আসতে পারে? আর 2 নম্বর হচ্ছে গিয়ে ionic product is less than KSP, মানে solubility product, কি হতে পারে দেখো ভালো করে, যদি আয়নিক প্রোডাক্ট বেশি হয়ে যায় তাহলে যে সল্টটা ছিল সে সল্টটা প্রেসিপিটেট পড়ে যাবে কোথা থেকে, ফ্রম দ্য সলিউশন, ওই যে দ্রবণ থেকে সল্টটা প্রেসিপিটেট পড়ে যাবে, তলায় থিতিয়ে পড়বে। আর যদি আর যদি যদি কেএসপি বেশি হয় তাহলে সল্ট ডাজ নট প্রেসিপিটেটেড ফ্রম সলিউশন, কেএসপি বেশি হলে তলায় থিতিয়ে পড়তে দেবে না, আর আয়নিক প্রোডাক্ট বেশি হলে সেটা তলায় থিতিয়ে পড়বে, ব্যাস এই কনসেপ্টটা মাথায় রাখবে। এখান থেকে যে প্রেসিপিটেট পড়ছে কি পড়ছে না এরকম করে আমরা অ্যাকচুয়ালি গ্রুপ অ্যানালিসিস করি, ঠিক আছে? তো গ্রুপ অ্যানালিসিস বলতে কিন্তু আমরা যেটা সেই পর্যায় সারণীতে পড়ি সেরকম টাইপের নয় কিন্তু, ঠিক আছে? তো আমি তোমাকে কয়েকটা জিনিস লিখে দেবো, সেটা মাথায় রাখবে, যে কোন গ্রুপে কি আছে সেটা আগে জেনে নাও, ঠিক আছে? আমি সেখান থেকে গ্রুপ, এগুলো প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, অ্যাকচুয়ালি এই জিনিসটা না প্র্যাকটিক্যালে করতে হয়, স্কুল লেভেল পর্যন্ত তো থাকে না কিন্তু কলেজ লেভেলে করানো হয়, একে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি বলা হয়, ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট। দেখো আমি গ্রুপ 1 লিখলাম, গ্রুপ 2, গ্রুপ 3A, গ্রুপ 3B, গ্রুপ 4, গ্রুপ 5। দেখো গ্রুপ 1-এ কে কে থাকে, গ্রুপ 1-এ অবস্থিত যে র্যাডিক্যালগুলো থাকে তার নাম হচ্ছে Pb2+, সিলভার 2+, Hg2+, এই তিনটের নাম তুমি মেমোরাইজ করবে, ঠিক আছে? তো আর হচ্ছে গ্রুপ 2-তে তোমার থাকে, গ্রুপ 2-তে Pb2+ সেম ভাবে থাকতে পারে, Cu2+ থাকে, আর Ag2+ থাকে, cadmium 2+, Ag3+, Sb3+, এতগুলো র্যাডিক্যাল কিন্তু গ্রুপ 2-তে থাকতে পারে। গ্রুপ 3A-তে থাকবে Fe3+, Al3+, Cr3+, আর থাকলো আমাদের 3B, তাই তো? 3B-তে আমাদের থাকবে হচ্ছে 3B-তে থাকছে আমাদের Zn2+, Ca2+, হয়েছে? আর তোমার গ্রুপ 4-এ থাকবে Pd2+,
স্ট্রনশিয়াম 2+, ক্যালসিয়াম 2+, আর গ্রুপ 5-এ শুধুমাত্র এরা দিচ্ছে Mg2+। দেবে বলে মনে হয় না প্রশ্ন, ওই জন্যই তোকে আমি বাদ দিতে বললাম এই জায়গাটা। কোনো সমস্যা আছে? এইটুকু এই টার্মগুলো লিখে নি, সবাই লিখে নিলে কি বলো একবার? হ্যাঁ, লিখে স্যার নিয়েছি। গ্রুপ নাম্বার 2 এ ওটা Hg2+ এর নিচেরটা Cl2+ না? সিডি ক্যাডমিয়াম। ও আচ্ছা আচ্ছা। হুম, বেশ। আমি তোমাকে একটা বাফার থেকে একটা অঙ্ক দিচ্ছি, এবার দেখি তোমরা, আগের দিন করেছিলাম বা নাও করাতে পারে, আমার মনে নেই, দেখি তোমরা করতে পারো কিনা একবার। যেটা দিয়ে ক্লাসটা শেষ করবো তোমাকে একটা রিভিশনের একটা অঙ্ক তোমাকে দিচ্ছি আমি। অঙ্কটা হচ্ছে যে আমি এভাবে লিখে দিচ্ছি তোমার, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ 0.2 mole per liter. Concentration of ammonium hydroxide is 0.1 mole per liter. তাহলে calculate the pH of the solution। তোমাকে প্রোভাইড করা আছে Kb সমান 1.85 10⁻⁵ করো দেখে এটা। হয়েছে কারো? কারো হয়নি? এটা তো আগের দিন করেই দেওয়া অঙ্ক, ক্লাসে কেউ আছে আদৌ? মন্দিরা, নমিতা, নীল, কারো হয়নি গো? তা কি দেখো। স্যার স্যার আগের আমি দিন তো ক্লাস আগের দিন, করি নাই। হ্যাঁ, এই ক্লাসটা করিনি, ওই জন্য এটা জানা নেই। বেশ, ঠিক আছে। দেখো পিএইচ বার করতে হবে, ঠিক আছে? তো একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে তুমি তাকিয়ে দেখো একবার, যে এটা একটা NH4OH, এটা একটা উইক বেস, আর NH4Clটা
এটা তার সল্ট, তার মানে এ বেটা বেসিক বাফার তৈরি করবে। তাহলে বেসিক বাফার মানে পিএইচ 7-এর থেকে বেশি, মানে অ্যান্সার তো 7-এর ওপরে আসবে, আমি বুঝতে পারছি এটা, কিন্তু কত আসবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু বেসিক ব্যাপার, তাহলে তার জন্য বেরোয় পিওএইচ। পিওএইচ এর ফর্মুলা পিকেবি প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন। দেখো এখানে কেবি দিয়ে আছে, তাহলে একটু আগেই তোমাকে শেখালাম পিকেবি মানে মাইনাস লগ অফ কেবি। কেবি এর মান দেখো তোমাকে দিয়ে দিয়েছে, ক্যালকুলেটর ছাড়াই মান বার করা সম্ভব নয়। এই ভ্যালুটা খুব কমন ভ্যালু, আমার ভ্যালুটা মুখস্থ আছে, 4.74 হয়। 4.74 প্লাস লগ সল্ট মানে দেখো এই উপরেরটা, তার ভ্যালু কত দিয়ে আছে 0.2, আর বেস দেখো 0.1, তুমি পয়েন্ট পয়েন্ট তুলে দাও। লগ 2 এর ভ্যালু পয়েন্ট, কি করছি, লগ 2 এর ভ্যালু 0.301, এখানে তো 4.74 ছিল, হিসাব করলে হয়ে যাচ্ছে 5.041। এটা আমাদের কি বেরিয়ে গেল বলো তো, পিওএইচ বেরোলো। কিন্তু প্রশ্নে আমার কাছে যে পিএইচ কত হবে, আমি একটু আগেই শেখালাম পিএইচ প্লাস পিওএইচ সমান 14, তার মানে পিএইচ সমান 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 5.04, তার মানে 8.96 অ্যান্সার। ক্লিয়ার? ফর্মুলা বেস অঙ্ক, শুধুমাত্র একটু পিটি বার করে নিতে হয়, লগের ভ্যালু জানতে হয়, ঠিক আছে? কারো সমস্যা হয়েছে এই পর্যন্ত? যতটা বোঝালাম সব বুঝতে পেরেছো? সলিবিলিটি, প্রোডাক্ট এবং এক্স ওয়াই জেড যা যা আছে, শুধু লাস্টের পার্টটা বোরিং ছিল এটা আমি জানি, কিন্তু বাদ বাকিটা সব ঠিকঠাক বুঝেছো তো? কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ স্যার। সমস্যা আছে, কি আছে বলো? হ্যাঁ স্যার বুঝেছি। না মানে বুঝেছি। বেশ বেশ ঠিক আছে। আরেকজন ক্লাস করছিল, তার তো কোনো খবর পাচ্ছি না, সাড়াও পাচ্ছি না। বেশ ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, ঠিক আছে তো?